أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون. ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم. ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم. ويت- ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول. আচ্ছা, ওয়াল মাসিয়াতির রাসূল না, ওয়া মাসিয়াতির রাসূল, খেয়াল করেন। ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون. ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون.
ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول
ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول. حسبهم جهنم يصلونها فبئس المصير. حسبهم جهنم يصلونها فبئس المصير. وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول. ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول.
ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول. حسبهم جهنم يصلونها فبئس المصير. حسبهم جهنم يصلونها فبئس المصير. حسبهم جهنم يصلونها فبئس المصير. সবাই স্পিকারগুলো অফ করেন। আমরা যে আয়াতটা পড়লাম এতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু সেটা জানার চেষ্টা করি। আমরা পড়েছি সূরা আমরা পড়ছিলাম সূরা আল মুজাদালা। এই সূরার আমরা আজকে পড়লাম ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা জাল্লা শানুহু যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, আলাম তারা, তুমি কি দেখনি, ইলাল্লাযিনা, আলাম তারা, দেখো নাই কি, লক্ষ্য করো নাই কি, খেয়াল করনি কি, এরকম ইলাল্লাযিনা, ইলা মানে দিকে, আল্লাযিনা যাদের, তো যাদের দিকে, নুহু, তো যাদের দিকে মানে হচ্ছে যাদেরকে নুহু মানে নিষেধ করা হয়েছিল, আনিন নাজওয়া, আন মানে সম্পর্কে, আন মানে থেকে, আন মানে হতে, আনিন নাজওয়া, নাজওয়া হতে যাদেরকে নিষেধ করা হয়েছিল। নাজওয়া আমরা কালকে মনে হয় এটা পড়েছি, গোপন পরামর্শ। এই গোপন পরামর্শ হতে যাদেরকে নিষেধ করা হয়েছিল। সুম্মা ইয়াউদুনা, সুম্মা মানে অতঃপর, এরপর, তারপর, ইয়াউদুন তারা পুনরাবৃত্তি করে, ইয়াউদুন এর আরো অর্থ হচ্ছে ফিরে আসা, তো ফিরে আসা মানে সেই কাজ আবার করা, তো তারা পুনরাবৃত্তি করে মানে সেই কাজ আবার করে। লিমা নুহু, যে বিষয়ে তাদেরকে নিষেধ করা হয়েছিল, আনহু থেকে, তা হতে, অর্থাৎ যে বিষয়টা হতে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেটা তারা পুনরাবৃত্তি করে। ওয়াইয়াতানাজাউনা, এবং তারা পরস্পর পরামর্শ করে। ওয়াইয়াতানাজাউনা, ওয়াইয়াতানাজাউনা তারা পরস্পর একে অপরের সাথে গোপন পরামর্শ তারা করে। বিল ইসমি, এই পরামর্শটা করে তারা পাপের বিষয়ে, বি মানে সম্পর্কে, ইসমি মানে পাপ, পাপের সম্পর্কে পরামর্শ করে। ওয়াল উদওয়ান, ওয়া মানে এবং, উদওয়ান মানে সীমা লঙ্ঘন করা, উদওয়ান মানে বাড়াবাড়ি করা, তো এই সীমা লঙ্ঘনের ব্যাপারে বা বাড়াবাড়ির ব্যাপারে।
ওয়া মা'সিয়াতির রাসূল, ওয়া এবং মা'সিয়াত মানে অবাধ্যতা, আর রাসূল রাসূলের, ওয়া মা'সিয়াতির রাসূল এবং রাসূলের অবাধ্যতার ব্যাপারে, ওয়া ইযা এবং জাউকা তারা তোমার কাছে আসে, হাইয়ুকা হাইয়ুকা এবং তোমাকে অভিবাদন করে, হাইয়ুকা সম্ভাষণ জানায়, অভিবাদন করে, বিমা এমনভাবে, লাম ইউহাইয়িকা বিমা লাম ইউহাইয়িকা যে তোমাকে অভিবাদন করেনি, সেভাবে তোমাকে অভিবাদন করে। ইউহাইয়িকা বিহি লাহ, আল্লাহ যেভাবে করেছেন মানে অভিবাদন করেছেন, ওয়া ইয়াকুলুন এবং তারা বলে, ফি আনফুসিহিম তাদের নিজেদের মধ্যে, লাউলা ইউআযযিবুনাল্লাহ আল্লাহ লাউলা ইউআযযিবুনাল্লাহ আল্লাহ কেন শাস্তি দেন না, বিমা নাকুল যা আমরা বলি সে বিষয়ে আল্লাহ কেন শাস্তি দেন না, হাসবুহুম জাহান্নাম, হাসবুহুম মানে যথেষ্ট হবে তাদের জন্য জাহান্নাম জাহান্নাম, ইয়াসলাউনাহা ইয়াসলাউনাহা তারা সেখানে প্রবেশ করবে, ফাবিইসাল মাসির এবং আবাসস্থল হিসেবে সেটা কতই না নিকৃষ্ট, ফাবিইসা ফা অতঃপর বিইসা খুবই নিকৃষ্ট, মাসির আবাসস্থল ফিরে যাওয়ার জায়গা। তাহলে আমরা যে আয়াতটা পড়লাম এই আয়াতের অর্থ হচ্ছে যে তুমি কি দেখো নাই, আলাম তারা তুমি কি লক্ষ্য করনি, ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে গোপনে পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু অতঃপর তারা সেই জিনিস বারবার করতো যে বিষয়ে তাদেরকে নিষেধ করা হয়েছিল, ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল এবং তারা গোপন পরামর্শ করত পাপের বিষয়ে, সীমালঙ্ঘন বিষয় এবং রাসূলের অবাধ্যতার ব্যাপারে, ওয়া ইযা জাউকা হাইয়্যাউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ আর তারা যখন আসতো, তারা যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি, এমনভাবে তোমাকে সম্ভাষণ জানায় যেভাবে আল্লাহ তোমাকে সম্ভাষণ জানাননি, এমনভাবে তোমাকে কথার দ্বারা অভিবাদন জানায় যেমন কথা দ্বারা আল্লাহ তোমাকে সম্ভাষণ জানাননি। এটা হচ্ছে তাদের বাহ্যিক অবস্থা। আর আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম আর তারা নিজেরা বলাবলি করে অথবা তারা মনে মনে বলে, নিজেদের মধ্যে বলে, লাউলা ইউআযযিবুনাল্লাহু বিমা নাকুল যে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন, হাসবুহুম জাহান্নাম আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, ইয়াসলাউনাহা তারা তার মধ্যে প্রবেশ করবে, ফাবিইসাল মাসির আর সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল, সেটা কতই না নিকৃষ্ট ফিরে যাওয়ার জায়গা, সেটা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। এই হচ্ছে যে আয়াতটি আমরা শুনলাম, এই আয়াতের অর্থ আগামীকাল আমরা এই আয়াত সহ মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর এখানে একটা বিষয় আপনাদেরকে মনের মধ্যে প্রশ্ন থেকে যাবে, এজন্য একটু আগেই বলে দিই যে তারা কি বলে, তাহলে আল্লাহর গোপন পরামর্শ তো আপনারা বোঝেন যে গোপন সলা পরামর্শ কেমন হতে পারে, কিন্তু তারা যে আল্লাহ রাসূলকে অভিবাদন জানায় যেভাবে আল্লাহ অভিবাদন জানাননি, তো এই জিনিসটা কি, এটা একটা পড়তে গেলে মনের মধ্যে প্রশ্ন জানাবে, এজন্য আগেই বলে দিই। সেটি হচ্ছে মুসনাদে আহমদের একটি হাদিস আছে, যেই হাদিস সবার কিছু হাদিস থেকে জানা যায় যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসসালামু আলাইকুম এটা তারা বলতো না, এটা না বললে তারা এর মাঝখান দিয়ে লাম বাদ দিয়ে দিত, আসসালামু আলাইকুম না বলে তারা বলতো আসসালামু আলাইকুম। এই সাম যদি আমরা এটা লাম আলিফটা বাদ দিয়ে দিই তাহলে অর্থ হচ্ছে মৃত্যু, আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর এই জায়গায় তারা বলতো আসসালামু আলাইকুম তোমার মৃত্যু হোক। তো এভাবে তারা অভিবাদনের সময় তারা এটা করতো, এটা বলতো, এজন্য আল্লাহ তাআলা সেটা লক্ষ্য করেছেন, আল্লাহ তাআলা সেটি এই আয়াতে
জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন। ইহুদিরা এভাবে সালাম করে চুপিসারি বলতো, আমাদের এই গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? অর্থাৎ আমরা রাসূলকে এরকম বলছি, তারপরেও আল্লাহ আমাদেরকে কেন শাস্তি দেন না? তো এরকম মানে মুখ দিয়ে এরকম ভাবে সালাম দিত বিকৃত করে, আবার মনে মনে এটা বলতো যে আহ, আমরা এটা যে বলছি আল্লাহ তাআলা কেন আমাদেরকে শাস্তি দেন না। তো এই ছিল এই আয়াতের ঘটনা, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছিলেন। এই আয়াতের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে?